মোহাম্মদ সেলিমউদ্দিন প্রশ্ন করেছেন যে জুলাই শক্তিকে বিভক্ত করার একটা অন্যতম দায় আপনার। 1 মিনিট মানে 1 মিনিট, কারণ আমাদের একদমই শেষ। না, আমাকে কি কথা বলতে দিও। 1 মিনিট, আমাদের সময় শেষ। এরপরে হলো উনি একটা অভিযোগ আনছেন শিবিরের বিরুদ্ধে। এই ঘটনার পরে উদিচি বা প্রথম আলো হামলার পরে মামলা হয়েছে, আসামি ধরা পড়েছে। ওখানে শিবিরের কেউ আছে? মুখে বললে দিলে তো হবে না। তো ওই যে একটা অভিযোগ, একটা শিবিরের মতো দায়িত্বশীল ছাত্র সংগঠন, এটা ঠিক না। আপনাকে অভিযোগের পক্ষে প্রমাণ দিতে হবে। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা। একজন বক্তৃতা দিতে হবে, বক্তৃতার কত কথাই লোকেরা বলে, একজন হয়তো স্লিপ অফ টাং বলে ফেলছে। এটাকে ইয়েতে হিসাবের মধ্যে নিয়ে, কাউন্টের মধ্যে নিয়ে কাউকে জুলাইকে জামাত বিভক্ত করেছে বা শিবির করেছে, এটাও আরেকটা মানে জাস্ট মানে অ্যাবসার্ড একটা কথা। আরে কথা হলো এই জুলাই আন্দোলনকারীদের, শহীদদের, আহত যারা, তাদের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে জামাত। আপনি জান, জুলাই যে কোনো একটা পরিবারকে জিজ্ঞেস করেন। এখন কেউ একজন ওই সময় খ্যাতি নেওয়ার জন্য পক্ষে আসছিল, পরে আবার জাতির 12টা বাজাইছে, আমি তার সাথে তেল মারবো, বিষয়টা তো এরকম না। প্রকৃত জুলাই যোদ্ধা, তারা কখনো তাদের সাথে আমাদের কোনো ডিফারেন্স নেই। আমরা বাংলাদেশে বলতে পারেন জুলাইকে সবচেয়ে বেশি যদি কেউ ধারণ করে তাহলে সেটা জামাত ইসলামী। ধন্যবাদ। আর অনেকেই তো শুধু মানে নাম ফুটানোর জন্য ধারণ করেন, এবং অনেকে এইদিকেও কথা বলেন, ওইদিকেও কথা বলেন। একটা পরিবর্তনে আমরা শেষ করি। একটা পরিবর্তনকে যদি ডাবল স্ট্যান্ডার্ড বাদ দিতে হবে। একটা পরিবর্তনকে যদি কেউ ওন করে, এটা তার শক্তি। জামাত এটিকে ওন করছে, এটা তো অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আপনি ঠিক করে দিচ্ছেন যে এ হচ্ছে যেটা আওয়ামী লীগ করতো, যে তুমি মুক্তিযুদ্ধের পক্ষে আর তুমি আমার বিপক্ষে, যেহেতু বিপক্ষে। সেলিম ভাইদের প্রবণতা হচ্ছে যে তাদের সঙ্গে যারা যারা আছে, আমি যে নামগুলো বললাম, এরা কেউ রাজনীতি করে? জুলকারনাইন সাহেব রাজনীতি করে, শাহেদ আলম রাজনীতি করে, আলোচনা নিশ্চয়ই আবার করে। আমরা সবাইকে ধারণ করি, জুলাইকে যারা ভূমিকা রেখেছে, বিপক্ষে যে কথা বলবে, সিপিবি রাখে, আমাদের বিপক্ষে ওয়েলকাম জানাই না। আমরা এখানে বিরক্তি চাই না ভাই, বিভক্ত করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে। আমি